আপনাদের ইয়া কি হওয়া উচিত, মানে গোল কি হওয়া উচিত, বা আপনি অ্যাকচুয়ালি কি করবেন নেক্সট 8 মান্থ। হ্যাঁ, আপনি 50 BCS এর আগ পর্যন্ত। 49টা আমি পরে কথা বলবো, 49টা যেহেতু চলে আসছে এমনিতে পরে কথা বলি। দেখেন, প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার যে 47 চান্স পাবে প্রথমবার, ঠিক আছে, প্রথমবার মানে প্রথম বিসিএস রিটেন দিবে যে 47-এ, সে আসলে আপনার ক্যারিয়ার পাওয়ার চান্স খুবই কম, 20%। এক্সট্রিম মেরিটোরিয়াস না হইলে বা আগে থেকে প্রিপারেশন না নিলে, কেউ যদি শুধু প্রিলি প্রিপারেশন নিয়ে ফার্স্ট টাইম 47 ক্র্যাক করে প্রিলি, সে ক্যারিয়ার হওয়ার চান্স লেস দেন 20%। ঠিক আছে, কারণ 2 মাস পরে পরীক্ষা, 2 মাস চলে যাবে বই কিনতে কিনতে ভাই। ঠিক আছে, যারা 2-3টা বিসিএস দিয়ে ফেলে রিটার্ন, তাদেরও টাফ হয়ে যায় 2 মাসে গুছাইতে। ঠিক আছে। সো এখন আপনি কি করবেন? প্রথমত আমি দেখবো যে কি কি চ্যাপ্টার হচ্ছে সবখানে কমন। বাংলাদেশের ভালো জবগুলো কি কি? ঠিক আছে, বাংলাদেশের প্রথম ভালো জবগুলো হচ্ছে পেট্রো বাংলা। প্রতিটা কোম্পানি প্রফিট শেয়ার করে প্রচুর টাকা আসে বছরে, স্টার্টিং এ অনেক হাই। ঠিক আছে, সো পেট্রো বাংলাটা আমার জন্য ভালো একটা জব। এডি পোস্ট যতগুলো আছে, ব্যবজা বেজা দুদক হ্যান ত্যান, এডি পোস্ট গুলো খুব লুক্রেটিভ পোস্ট। ঠিক আছে, সামহাও হচ্ছে এগুলোতে একটু সমস্যা হয় কি জানেন, এডি পোস্ট গুলোতে আপনার প্রমোশন নাই। 2টা বা 3টা প্রমোশন পাওয়া যায় না, 2টা প্রমোশন পাইলেই আপনি আটকায় যাবেন, এখানে কিছু ঝামেলা হয়। এরপরে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের এডি, সবচেয়ে লুক্রেটিভ জব আর কি, মানে আমি পেট্রো বাংলা পরে বাংলাদেশ ব্যাংকে রাখবো আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার বা অফিসার, অফিসার ক্যাশ, যে কোনো মানে গভর্নমেন্ট ব্যাংক। এগুলোতে আপনি যেই পোস্টে ঢোকেন না কেন, অ্যাটলিস্ট আপনি 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 ধরেন যদি অ্যাসি হিসেবে ঢোকেন, তাহলে আপনি ডিজিএম পর্যন্ত, ইয়া পর্যন্ত যেতে পারবেন, ডিএমডি, ডিএমডি পর্যন্ত যেতে পারবেন। অফিসার হিসেবে ঢুকলে লাক ভালো থাকলে হয়তো আপনি এজিএম জিএম হওয়া যায়। ঠিক আছে, সো আপনি খুব মানে 6 গ্রেড 5 6 গ্রেড না, আপনি 4 বা 3 গ্রেড হয়ে রিটায়ারমেন্টে যেতে পারবেন। ঠিক আছে, সবচেয়ে স্মুথ যদি প্রিপারেশন আপনি যদি ইয়া চান, স্মুথ কেরিয়ার পাথ জার্নি প্রমোশন সহ, আপনি যাবেন কোথায়? ব্যাংক গুলাতে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি সবার আগে ট্রাই করেন বাংলাদেশ ব্যাংক, এরপরে আপনি আদার ব্যাংক গুলা ট্রাই করবেন। ঠিক আছে, আর আর যারা আছেন যে ভাই ব্যাংকিং ট্যাঙ্কিং ভালো লাগে না, আপনারা অবশ্যই টার্গেট করবেন যে সরকারি যেই আপনার এডি পোস্ট গুলো আছে, যেমন দুদকের সার্কুলার চলে, সবাই কালকে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কালকেই করে ফেলবেন কেমন। এর পাশাপাশি হচ্ছে আজকে সম্ভবত ইয়া সার্কুলার দিছে আপনার, কি যেন বলে আপনার, বলেন না কি যেন, এনএসআই এর মতো একটা প্রতিষ্ঠান আছে না, নাম কি যেন, ভুলে গেলাম আর কি, মানে এটা আপনার ইয়া গোয়েন্দা সংস্থা আর কি, আমার নামটা খেয়াল আসতেছে না, ওরা সার্কুলার দিছে আজকে। ঠিক আছে, 23টা না কয়টা পোস্ট আছে, তাহলে দেখেন এগুলোতে হচ্ছে, হ্যাঁ, ডিজিএফআই মনে হয়। ডিজিএফআই, ইয়েস, ডিজিএফআই। ডিজিএফআই হচ্ছে সার্কুলার দিছে আজকে। তার মানে আপনি হচ্ছেন এগুলোতে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখন দেখেন আপনার এই যে ব্যবজা, ঠিক আছে ব্যবজা, ঠিক আছে ব্যবজা, তারপর ধরেন দুদক, এনএসআই, তারপর ধরুন হচ্ছে ওই যে ডিজিএফআই, ঠিক আছে, তারপর ধরুন হচ্ছে আপনার পেট্রো বাংলা, এগুলার কোশ্চেন প্যাটার্ন সেম, আইবিএ কোশ্চেন করবে। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে আপনার সরকারি ব্যাংক, আদার যে গভর্নমেন্ট ব্যাংক গুলো আছে, ওগুলা কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে। ঠিক আছে, ওরা কোশ্চেন করবে। এরপরে দেখেন, আপনি বিসিএস তো আছেই আমাদের জন্য, বিসিএস এক ধরনের কোশ্চেন হবে, আরেকটা ধরনের হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল কিছু কোশ্চেন, এটা আমার দরকার নাই। তাহলে আপনি মোটামুটি যদি আইবিএ এবং হচ্ছে ব্যাংক এবং যদি বিসিএস 3টে প্রিপারেশন একসাথে নিতে পারেন, আপনি কিন্তু আগামী 8 মাসের মধ্যে একটা জব পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনার প্রিপারেশন কেমন হওয়া উচিত, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভাই, এই যেগুলো হচ্ছে আইবিএ নিবে, আইবিএ মানে হচ্ছে প্রিলি প্লাস রিটেন, একই সাথে আপনাকে প্রিলি দেওয়া লাগবে, রিটেন একসাথে। ঠিক আছে, ওরা 1.5 ঘন্টা টাইম দিবে, আধা ঘন্টা প্রিলির জন্য দিবে, আর 1 ঘন্টা রিটেনের জন্য দিবে, বা 45-45, মানে এই ধরনের ইচ্ছা মতো করে ওরা টাইমটাকে কি করবে, ফ্রেমিং করবে আর কি, এরপরে পরীক্ষা নেবে, মানে একই সাথে আপনাকে 2টা দেওয়া লাগবে। ওকে, আর বাংলাদেশ ব্যাংক কিংবা আপনার সরকারি ব্যাংকগুলোতে হয় কি, ওরা হচ্ছে আপনার প্রিলি নেওয়ার 15-20 দিনের মধ্যে রিটার্ন নিয়ে ফেলে, মানে একই সাথে বলা যায় প্রিলি প্লাস রিটার্ন একসাথে। ঠিক আছে, আর বাকি থাকে বিসিএস, বিসিএস তো আপনারা অলরেডি জানেন, এটা নিয়ে আমি আলোচনা করতেছি না। তাহলে এখন আমরা কিভাবে প্রিপারেশনটা নিব? তাহলে প্রথমত প্রিপারেশন নেওয়া লাগবে হচ্ছে আপনার এমন একটা প্রিপারেশন আমরা নিব যেটা হচ্ছে আমার আইবিএ কাভার দিচ্ছে, আমার হচ্ছে ব্যাংকে কাভার দিচ্ছে, আমার বিসিএস কে কাভার দিচ্ছে, এরকম একটা প্রিপারেশন আমি স্মুথলি নিতে যাচ্ছি। কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহলে দেখেন প্রথমত আসি যে আমি ভাই আইবিএ ক্র্যাক করতে যাচ্ছি, আমি যেহেতু আইবিএ খুব দ্রুত পরীক্ষা নেয়, এটা নিয়ে কথা বলি। ঠিক আছে, তাহলে আইবিএ তে যদি আপনি চান্স পাইতে চান, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ।
আপনি ইংলিশ জানেন না, আপনার আইবিএ হবে না। ঠিক আছে? এখন আইবিএ ভাই আপনি হচ্ছেন কিভাবে ক্র্যাক করবেন ইংলিশটা? ইংলিশে হচ্ছে কোনো মা-বাপ নাই। এটা হচ্ছে পুরো ভোকাব স্টাইলের ইংলিশ হয়। মানে আপনি ইংলিশে ভালো গ্রামার জানেন, কিছু কোনো লাভ নাই। মানে গ্রামারের কোনো আগামাথা নাই এখানে। এখানে পুরোটা হচ্ছে ভোকাবের উপর ডিপেন্ড করে। এখন বলেন ভাই এটা ভোকাব কিভাবে আমি পড়বো? এটা খুব সিম্পলি আপনি ভোকাব পড়বেন। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলো আমি পড়বো। তারপরে হচ্ছে প্রতিদিন ডেইলি স্টার পড়বো ভাই। ঠিক আছে? একদম প্রতিদিন আমাকে ডেইলি স্টার পড়তে হবে। আমি ডেইলি স্টার পড়বো না, আমি হচ্ছে পুরা পাস খেয়ে যাবো। এখন আপনি বলেন যে ভাই সরাসরি আপনার আচ্ছা ইতি আপু কি আছেন? তিনি বলছেন লাইভে সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন এখন? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখন আমাকে হচ্ছে ফুল ভোকাবের উপরে আসা লাগবে ভাই। কেন ভোকাবের উপরে আসা লাগবে? এখানে ইংলিশ ইজ এভরিথিং। যারা চান্স পায় ওরা মতো ইংলিশের উপরে চান্স পায় ভাই। আপনাকে ইংলিশে খুব ভালো করা লাগবে। এবং ম্যাথ যেটা আসবে সেটাও ইংলিশে আসবে এবং সেটাও আপনাকে ইংলিশ পড়েই বুঝতে হবে ম্যাথে কি চাইছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে ম্যাথ এবং ইংলিশ দুইটাতে ফোকাস করতে হবে। আর ম্যাথটা হচ্ছে আপনার বিসিএস বেসড ম্যাথ একটু কম আসা। ঠিক আছে? ওইখানে আইবিএ বেসড প্রিভিয়াস এগুলো আপনার সলভ করতে হবে। এবং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খায়রুলের আপনার অ্যাডভান্স ম্যাথটা দেখতে পারেন। সব টপিক দেখা লাগবে না। এগুলো নিয়ে আরো আলোচনা করতে হবে। ঠিক আছে? একটা সেশনে সব বলে দেওয়া যাবে না। আপনার কিভাবে আইবিএ প্রিপারেশন নেবেন এটা আলাদা করে সেশন হবে। ঠিক আছে? তো আপনি অ্যাডভান্স ম্যাথের কিছু স্পেসিফিক টপিক আপনি দেখতে পারেন। আপনি সেখানে দেখবেন আরকি। ঠিক আছে? আর ইংলিশটা হচ্ছে মেইন। এখন এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্যানমের আপনার হচ্ছে একটা টপিক ভিত্তিক আইবিএ জব সলিউশন আছে। এইটা ওয়ান অফ দ্য বেস্ট বুক বাজারে। বাজারে সব বই খারাপ ভাই। এখন আপনি অনেকেই বলে ভাই এই বইটা খারাপ। অনেকে বলে আরকি। তাই আমি বলি একটা ভালো বইয়ের নাম বলেন। ঠিক আছে? সব বই খারাপ মানে তো এমন না যে আপনি পড়ালেখা ছেড়ে বিড়ি সিগারেট খেয়ে কাটায় দিবেন। ঠিক না? ইউ হ্যাভ টু স্টাডি। তো আপনাকে খারাপের মধ্যে ভালোটা চুজ করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে ফ্যানমের টপিক ভিত্তিক জব সলিউশনটা আগে মুখস্থ করে ফেলবেন। লাস্ট ২ মাস, নেক্সট ২ মাস মানে এই বছরের ডিসেম্বরের আগে আইবি এর জব সলিউশন মুখস্থ হবে। ঠিক আছে? সো আশা করতেছি আমি আপনাদের সাথে এটা পড়বো। আমাদের সাথে যারা ভর্তি হবেন আরকি। তো আমরা মানে এটা যেন কোর্স থাকবে না। ঠিক আছে? মানে এমনিতেই যারা অন্য কোর্সে ভর্তি হবে আমাদের একটা লং ব্যাচ থাকে। তাদের সাথে হচ্ছে আমরা কিছু স্টাডি করি। তো আমরা হচ্ছে স্টাডিটা করব। ২ টা স্টাডি হচ্ছে আপনাকে করা লাগবে। একটা হচ্ছে ভোকাবটা খুব বেশি ভালো না করলে আপনি বাংলাদেশ ব্যাংকের এডি তেও আটকায়া যাবেন। কারণ বাংলাদেশ ব্যাংকের এডিটা না একটু অন্যগুলা চেয়ে একটু ডিফারেন্ট। বুঝছেন? মানে অন্যগুলোও ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাগুলো আপনার হচ্ছে লাইক ব্যাংক, সিলেকশন বোর্ড ওদের চেয়ে একটু ডিফারেন্ট হয়। এটা মাথায় রাখতে হয় আরকি। ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম আরকি, তাহলে আপনার কি করা লাগবে ১ম এ ভাই? সবার আগে ভোকাব নিয়ে কাজ করতে হবে যদি আপনি আইবিএ তে টিকতে চান। একদম ঠাহা মুখস্থ কোনো কথাবার্তা হবে না, কোনো অপশনও দেখার দরকার নেই। ডাইরেক্ট মুখস্থ করতে থাকেন। এখন জব প্রিপারেশন কিভাবে নিবেন? বই তো বললাম। ১ম এ হচ্ছে আপনি ফেনোমেন আইবিএস জব সলিউশন এ নিয়ে ফেলতে পারেন। তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আইবিএ। আইবিএ এর আদার যেই জবগুলো আছে, জব প্রিপারেশন এর বইগুলো আছে, ওইখানে ভোকাবুলারি পার্টটা আছে। বাট ইমিনেন্ট এর বা রিসেন্ট পাবলিকেশন একটা বই আছে, বইটা খুবই বাজে। পড়তে পারলে কিনেন, আমার ভাল লাগে না। আরেকটা বই আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে ওয়ান প্লাস ভোকাবুলারি। আপনি চাইলে ওয়ান প্লাস ভোকাবুলারিটা ইউজ করতে পারেন, খারাপ না। ঠিক আছে? এখন আপনি বলেন ভাই ওয়ার্ড স্মার্ট। ভাই ওয়ার্ড স্মার্ট আমি কখনোই পড়তে বলি না। এটা একটা স্টুপিড টাইপ সাজেশন মনে হয় আরকি। আমার এটা বিশাল বড় একটা বই ভাই। প্রায় ১,৫০০ ২,০০০ পৃষ্ঠার বই। এটা পড়তে, পড়তে আপনার ৪ মাস যাবে। ৪ মাসে আপনার ৮ টা পরীক্ষা চলে যাবে। এতগুলা পড়ার কোনো সুযোগই নাই। আপনি প্রিভিয়াস ইয়ার বেস পড়েন তাইলেই হবে আরকি। ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলে ওয়ার্ড স্মার্ট শেষ করো, স্মার্ট তারপর কি মাস্টার বই শেষ করো। আরে ভাই মাস্টার বই শেষ করতে তো আপনার চাকরির বয়স চলে যাবে। হুদাই হচ্ছে এই ধরনের সাজেশন গুলো নিয়ে আপনারা হচ্ছে পরীক্ষা ফেল করেন আরকি। সমস্যা হচ্ছে এটা। কিন্তু ওরা অনেক পপুলার, আমরা তো পপুলার না। সো আমাদের কথা আপনারা শুনতে চান না আরকি। যাই হোক, যেটা বলছিলাম আরকি। তাহলে আপনার মেইন কাজ হচ্ছে ভাই আমি আইবি প্রিপারেশন দিয়ে মূলত প্রিপারেশন শুরু করব। সুবিধাটা কি হবে দেখেন। আপনারা বিসিএস রিটেন যদি দেন, আপনি দেখবেন যে বিসিএস রিটেনে আপনার 30 মার্কস প্লাস থাকে হচ্ছে আপনার ভোকাবুলারির উপরে। রিটেনে 30 মার্কস প্লাস থাকে ভোকাবুলারির উপরে। ঠিক আছে? এরপরে আপনি যদি ব্যাংক প্রিপারেশন নেন, ব্যাংকে আপনার মাঝে মধ্যে 25 এর মধ্যে 15 টা ভোকাব চলে আসে প্রিলিতে। এবং রিটেনে হচ্ছে আপনার যে ট্রান্সলেশন গুলো দেয়, তারপরে হচ্ছে যে প্যাসেজটা দেয়, সেই প্যাসেজটা হচ্ছে টোটাল ডিপেন্ড করে ভোকাব আপনি পারেন কি পারেন না। ঠিক আছে? মানে ভোকাব ছাড়া আপনার মূলত বিসিএস, ব্যাংক যেটাতে আপনি যান আপনি আটকাবেন। ঠিক আছে? তো এখন বিসিএস এর জন্য আবার দেখা যায় এত হাই লেভেল ভোকাব লাগে না। বিসিএস পিলির জন্য আপনি শুধুমাত্র ফ্যানমের যে পিলিটা আছে, ফ্যানম মানে হচ্ছে ওই রেগুলার ফ্যানম যে বইটা আছে আরকি জব সলিউশন এর, সেই বইটার আপনার প্রায় ৩০০ থেকে ৭০০ র মতো ভোকাব আছে। ৭০০ ভোকাব মুখস্থ করতে পারলে আপনি বিসিএস কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা গেল আরকি আমার। ঠিক আছে? তাহলে আমি কি করবো ভাই? তাহলে আইবি এর জন্য আমি কোনো চাপ নিব না। আইবি এর জন্য চাপ বলতে আমি নিব শুধু কি ম্যাথ আর ইংলিশ। ইংলিশ হচ্ছে ভোকাব বেসড প্রিপারেশন নিব, তাইলেই হবে। ২ টা বই আমি সাজেস্ট করতেছি, একটু লিখেন।
আচ্ছা, সায়েম ভাই কথা শুনতে পাচ্ছেন না, এটা তো হওয়ার কথা না, বাকি সবাই শুনতেছে। আপনি একটু বের হয়ে ঢোকেন, মোবাইলটা একটু রিস্টার্ট করতে পারেন, আশা করি ঠিক হয়ে যাবে। সো আপনি দুইটা বই আমি সাজেস্ট করবো। প্রথমত বইটা হচ্ছে কি বললাম যে ফ্যানোমের আপনার আইবিএস জব সলিউশন, বইটার দাম একটু বেশি। সেকেন্ডারি হচ্ছে ওয়ান প্লাস ভোকাবুলারি। আর থার্ড একটা হচ্ছে পিন পয়েন্ট এরর, বইটা আমার খুবই ভালো লাগছে ভাই। মানে ওয়ান অফ দ্য বেস্ট বই মনে হয়েছে। এটা হচ্ছে আবার রিসেন্ট পাবলিকেশনের পিন পয়েন্ট এরর। কেউ একটু লিখেন ভাই, আমাকে দিয়েন, ঠিক আছে? যে আপনি হচ্ছেন মানে নামগুলো দিয়েন আর কি আমাকে, ঠিক আছে? তাহলে যে পিন পয়েন্ট এরর হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের, বইটা খুবই ভালো। আপনি যেটা শেষ করতে পারেন, আপনি আইবিএ তে আটকাবেন না, পিন পয়েন্ট এররে আটকাবেন না, কেমন? আর যার বেসিক ইংলিশটা খারাপ, সে ধরবেন হচ্ছে প্রিমিয়ার লতিফ স্যার। অদিতির লতিফ স্যার খুব ভালো একটা বই লিখছে, প্রিমিয়ার। ঠিক আছে, বুক লিস্ট আমি পরে দিয়ে দিব। আর এরপরে আসেন ম্যাথ। ম্যাথ নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে। ম্যাথের 3-4টা টপিক থেকে প্রতিবার প্রশ্ন আসে, যেমন লাভ ক্ষতি, পার্সেন্টেজ, অনুপাত, মিক্সচার, এগুলো পড়বেন। এগুলো অ্যাডভান্স খাইরুলে অ্যাডভান্স ম্যাথ থেকে পড়বেন, আশা করি কমন পেয়ে যাবেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার পড়লো এগুলো সব কমন পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? এবার আসেন ব্যাংক। দেখেন ভাই, আমি ব্যাংকে মোটামুটি যতগুলা পরীক্ষা দিছি একটা ছাড়া সবগুলাতে জব পাইছি। কোনো জিরো প্রিপারেশন হবে, বিশ্বাস করেন অনেকে, কোনো প্রিপারেশন ছাড়া। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি একটা স্মার্ট প্রিপারেশন নিয়ে ফেললে ব্যাংকে অটো চাকরি হবে। ঠিক আছে, এখন দেখেন ব্যাংকের অটো চাকরি, ব্যাংকের সুবিধাটা কি? ব্যাংকের সুবিধাটা হচ্ছে আপনি স্থায়ী হওয়ার সাথে সাথে 82,000 টাকা কম্পিউটার লোন পাবেন, সরকারি ব্যাংকে আর কি। আর হচ্ছে 5 বছর পরে 1,20,00,000 টাকা লোন পাবেন, হাউস লোন। এজিএম হলে 30 লাখ টাকা হচ্ছে আপনি গাড়ির জন্য পাবেন, এবং প্রতি মাসে আপনি 30,000 টাকার মতো পাবেন। এটা হচ্ছে ইন্টারেস্ট ছাড়া, আপনার গাড়ি মেনটেনেন্স ফি এবং ড্রাইভার কস্ট 30 লাখ টাকার পরে। ঠিক আছে? আর রিটায়ারমেন্টে গেলে তো ফান্ড থাকে। তাহলে প্রচুর সুবিধা হচ্ছে ব্যাংকে, এই জন্য ব্যাংক অনেকে চায় আর কি। অনেকে লেকচারার না হয়ে ব্যাংকে ঢুকে যায় আর কি, লেকচারের প্রমোশন হয় না 15 বছরে। এখন দেখেন যে ব্যাংকের প্রিপারেশন আপনি কেন নেবেন। প্রথমত ব্যাংকের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি যে প্রিপারেশন নিয়ে 90 ট্র্যাক করতে পারছেন, সেই প্রিপারেশনে ব্যাংকের আপনি সব পেরে যাবেন। আপনি ব্যাংকের জিকে পারবেন, আইসিটি পারবেন। তাহলে ইংলিশ এবং হচ্ছে আপনার কি, ইংলিশ এবং হচ্ছে বাংলাতে আপনি আটকাবেন, ম্যাথ আটকাবেন না। খায়রুল পড়লে ম্যাথ পারবেন আপনি। তাহলে ইংলিশে যেটা হবে যে আপনি যদি আইবি প্রিপারেশনে নিয়ে ফেলেন, অটোমেটিক হচ্ছে আপনি ইংলিশে হচ্ছে আপনি 18 থেকে 20 পেয়ে যাবেন। আর বাংলার জন্য আপনি এক্সট্রা করে পড়তে হবে। তার মানে অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি মূলত আইবিএ প্রিপারেশন নেন, আপনার যদি বিসিএস প্রিপারেশন নেওয়া থাকে, আপনি মূলত অটোমেটিক ব্যাংকে টিকে যাচ্ছেন। ঠিক আছে, আপনার তো আর 100-100 পাইতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে ব্যাংকে মূলত আপনি তারপরও প্রিলি পাস করার পরও চাকরি পাবেন না কেন? কারণ আপনার লেখা খারাপ, আপনার লিখার মান খারাপ। অনেকে আমাকে বলে, ভাই 8টা রিটেন দিছি, একটাও জব হয় নাই। আমার ব্যাপারটা খুবই অবাক লাগে। আমি জিজ্ঞেস করছি একদিন, আপনারা হয়তো অনেকে জানেন, গ্রুপের মধ্যে আমাকে দেখেন আর কি। আমি বলছি, "ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনি 8টা রিটেন কেন দেওয়া লাগছে? একটা রিটেন দিয়েও চাকরি হয়, আপনি 8টা কেন দিচ্ছেন? তার মানে এখানে আপনার কোনো প্রাউড ফিল করার কিছু কারণ নেই। আপনার একটা স্টুপিড টাইপ যে হচ্ছে বুঝতেছেন না যে নিচে সমস্যাটা কোথায়। এখন আপনার সমস্যাটা হচ্ছে কি ভাই? আপনার সমস্যাটা হচ্ছে দেখেন যে আপনার ফোকাস ভালো না। আপনার ফোকাস ভালো না। ম্যাথও আপনি পেরে যান, কিন্তু ফোকাস লিখাটা খুবই গুরুত্বপূর্ণ। ফোকাস আমি কিভাবে লিখবো ভাই? খুব সিম্পলি বলেন, পত্রিকা। আপনি পত্রিকা পড়বেন না, শুনবেন না, আপনি ফোকাস লিখতে পারবেন না। শব্দ চয়ন করতে পারবেন না, ট্রান্সলেশন আপনার খারাপ হবে। পত্রিকা ছাড়া আপনি ভাই, আপনার বিসিএস এ তো পাওয়ার চান্স খুবই কমে যাবে ইন্টারন্যাশনালে। ঠিক আছে, এইবার 46 যারা দিছে জিজ্ঞেস করেন, ভাই বই থেকে কিচ্ছু আসে নাই, 100% বানায় লেখা লাগছে এবং ফুল পত্রিকা বেস্ট কোশ্চেন আসছে। তো আপনি যদি ঠিকঠাক একটু স্মার্টলি পত্রিকা না পড়েন ভাই, আপনি ঝামেলায় পড়ে যাবেন। আর পত্রিকাতে হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে আপনাদেরকে হচ্ছে ফ্রিতে 2টা পত্রিকা দিই, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? এর বেশি আমরা কিন্তু এগুলো পেমেন্ট করে কিনে আনি, মানে আমরা পে করি, আপনাদেরকে ফ্রিতে দিই আর কি। এর পাশাপাশি আমার তো একটা ইউটিউবে হচ্ছে ফ্রিতে আপনাদেরকে একটা ইয়া দেই, আপনার পত্রিকা রিভিউ দেই। সো অ্যাটলিস্ট পত্রিকা পড়েন বা রিভিউ পড়েন, আপনি পড়বেন না হবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। আমি বারবার একটা কথা বলি, ব্যাংক জব মানে ফ্রি হ্যান্ড রাইটিং। শুধু ব্যাংক না, বিসিএস মানে ফ্রি হ্যান্ড রাইটিং। যারা বানায় লিখতে পারেন না তারা চাকরি পাবেন না, চাকরি পাবেন না ভাই, একদম সত্যি কথা। ঠিক আছে, ডিটেলস ব্যাংক ফোকাস নিয়ে আমরা আলাদা সেশন করি, ব্যাচ ছাড়ি, সেটা অন্য ব্যাপার। আপনাদের ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, এটা কোনো প্রমোশনাল ক্লাস না। ঠিক আছে, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি এখানে প্রমোশন করতে আসি না, ঠিক আছে? আমার 2টা স্টুডেন্ট হচ্ছে আপনার 48 বিসিএস এ, 48 না, ডক্টরদের জন্য সেখানে ক্যাডার হয়েছে। ঠিক আছে, সো আমি চাইলে ব্যানার ট্যানার লাগাইতে পারতাম। ঠিক আছে, আমি এগুলোতে মানে অত করি না আর কি। ঠিক আছে, সো আই এম প্রমোটিং, ঠিক আছে?
যাই হোক, আপনারা হচ্ছেন অ্যাটলিস্ট পত্রিকা পড়তে হবে, ঠিক আছে? এখন পত্রিকা কি পড়বেন ভাই? পত্রিকা কিচ্ছু করার দরকার নেই, সব পড়বেন পরীক্ষায় আসার জন্য। ধরেন হচ্ছে ঢাকায় বিএনপির 2 গ্রুপের মারামারি লাগছে, এটাও পড়েন আপনি। পত্রিকা থেকে আপনি কি পড়বেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি পত্রিকা পড়ে ভাববেন কে রং কে রাইট। এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ আপনারা বুঝতেছেন না যে আপনারা কি পড়বেন পত্রিকা থেকে। ধরেন হচ্ছে আপনার গত এসওদের এখানে আসছে, আর্গুমেন্টে আসছে যে অটোরিকশা বন্ধ করা হবে কিনা, আপনার যুক্তি দেখান। অটোরিকশা যখন আপনি এখানে পত্রিকা প্রচুর নিউজ আসে না, অটোরিকশা নিয়ে আন্দোলন করতেছে ঢাকা সবাইকে হ্যান দেন, তখন আপনি একটা পোর্শন পরে ভাববেন একবার, আচ্ছা অটোরিকশা কি আসলে বন্ধ করা দরকার নাকি দরকার না, বন্ধ করলে কি হবে না করলে কি হবে। এই যে আপনি ভাবতেছেন, এই ভাবনাটাই হচ্ছে আপনার অ্যাসো রিটেনে 7 থেকে 8 মিনিটে আপনি 4 পেজ লিখে ফেলতে পারবেন, কারণ অলরেডি আপনি ভেবে রাখছেন 1 বছর আগে। বুঝছেন ব্যাপারটা? সো আপনি যখন যদি আপনি মনে করেন যে আরে অটোরিকশা নিয়ে বিসিএস এ কি আসবে, এটা এইভাবে আপনি একটা নিউজকে স্কিপ করবেন, আপনি পরীক্ষা হলে প্রচুর টাইম দিতে হবে, কারণ আপনি নতুন করে ভাবতে হবে। সো পত্রিকার নিউজ পাইলেই আপনি কি করা লাগবে, মানে আমি একটা পত্রিকার ভিডিওতে বলছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে পত্রিকা পড়ার মেইন গোল আমাদের। থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াবেন, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াইলে আপনার রাইটিং কোয়ালিটি অটোমেটিক বেড়ে যাবে, ঠিক আছে? অনেকে পত্রিকা পড়ে নোট করে ডেটার জন্য ভাই পত্রিকার দরকার নেই। আপনি যে কোনো পরীক্ষার আগে 10-15টা সাপ্লিমেন্ট বের হয়, আপনি 2টা কিনলে মুখস্থ করে ফেললে 1 বছরের পত্রিকার সব ডেটা চলে আসবে। আপনার যাতে কষ্ট না লাগে এই জন্য সাপ্লিমেন্ট বের করে। সো পত্রিকা সাপ্লিমেন্টের জন্য পড়ার প্রয়োজন নেই, আপনি পত্রিকা পড়বেন আপনার নলেজ বাড়াইতে, আপনার ডেটা বাড়াইতে না, ডেটা বইয়ে থাকবে। ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াইতে, লেখার স্টাইল ভালো করতে। ডেইলি স্টাইল পড়বেন কেন? আপনার যাতে শব্দের যে বাক্যটা আপনি লিখবেন সে বাক্য যাতে স্মার্ট হয়, দেখতে সুন্দর লাগে, ডেইলি স্টাইল বাক্য গঠন খুবই স্মার্ট হয়, ঠিক আছে? একটু ছোট, হ্যাঁ, তাহলে এটা গেল আর কি, ঠিক আছে? তাহলে পত্রিকা হচ্ছে মেন। এখন আপনাদের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার একটা, আমরা একটা কাজ করতে যাচ্ছি। আমি আছি এখানে, নাজও আছে, নাজ আছে কিনা আমি ঠিক জানি না, ছিল এতক্ষণ। আচ্ছা, আমরা শিওর না, একটা শিওর আরেকটা শিওর না, সেটা হচ্ছে আপনাদের অনেকের, আমি গতবার ব্যাংক রিটেনের জন্য যখন ব্যাচ ছাড়ি প্রায় সবার দেখতেছি আপনার ইংলিশ ফোকাস বাংলা ফোকাসের অবস্থা খুবই খারাপ। থার্ড ক্লাস, সরি টু সে থার্ড ক্লাস টাইপের। আপনি আপনি অক্সিলারি ফর্ম ইউজ করতে পারতেছেন না, হ্যাঁ, আরো সমস্যা আর কি, স্ট্রাকচারের সমস্যা। তো তখন একটা কাজ করছিলাম যে আপনারা চাইলে আমাদের কাছে কি করতে পারবেন, ওই আপনার লেখা ফোকাস গুলো প্রতি সপ্তাহে আপনি 2টা ফোকাস জমা দিতে পারবেন, আমরা চেক করে জানাবো কোথায় ভুল হয়েছে কোথায় রাইট হয়েছে আর কি। ফোকাসের টপিক আমরা দিব কিন্তু কোনো ম্যাটেরিয়াল দিব না, আপনাকে নোট করা লাগবে, আপনাকে খুঁজে বের করতে হবে, অথবা আপনি বানা লিখতে হবে, এরপরে আমাদেরকে পাঠাবেন, আমরা সেটা স্টাডি করে দিব আর কি। এইটা একটা ব্যাচ আপনারা চাইলে আমরা শুরু করতে পারি, যে আপনারা প্রতি সপ্তাহে 2টা ফোকাস, একটা বাংলা একটা ইংলিশ, আমাদেরকে লিখে পাঠাবেন, আমরা হচ্ছে সেটা জাজ করে দিব বা দেখে দিব, আমরা মানে আমি দেখে দিব আর কি, ঠিক আছে? তবে এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেলে এটা আসলে করা যায় না, সেজন্য এটা আমরা শিওর না আর কি যে এটা এখনো মানে পসিবল কিনা আর কি, কারণ আমরা আসলে কোয়ালিটিতে বিশ্বাস করি আর কি, ঠিক আছে? আরেকটা ইস্যু হচ্ছে ধরেন হচ্ছে ইংলিশ ভোকাব নিয়ে আমরা একটা কাজ শুরু করব। এটা হচ্ছে আপনার একটা লং টার্ম ভাইয়া, 3 বছরের একটা কাজ। সো আপনারা চাইলে হচ্ছে, মানে আমরা প্ল্যান করছি আর কি যে প্রতি মাসে 30 টাকা করে, মানে 3 মাসে 100 টাকা আমরা একটা ভর্তি নিব আর কি। আর ভর্তিটা হচ্ছে আমরা নেব 100 টাকা আপনার পেমেন্ট থাকবে, আমরা প্রতিদিন হচ্ছে আপনাদেরকে বোকআপ দিব যে লিস্টটা থেকে 30টা, এবং হচ্ছে আপনার একটা বই থাকবে, সেখান থেকে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে আমরা 20টা 10টা ছবি তুলে দিব, আপনারা এগুলো পড়বেন। আর প্রতি উইকে হচ্ছে একটা পরীক্ষা হবে, যে 3 মাস ধরে চলবে আর কি। তো ভোকাব নিয়ে আমরা একটা কাজ করার প্ল্যান আছে, আপনাদেরকে ডিটেলস আমরা জানাই দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি দেখি আমরা যে বাংলাদেশ ব্যাংক বা পেট্রোর জন্য আমরা কি পরীক্ষা নিব। তো প্রথমেই বলে রাখছি যে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন হচ্ছে একটু ডিফারেন্ট হয়, তো এই জন্য আমার একটা বই আছে আর কি, আমি কিনছিলাম আর কি অনেকজনকে পড়ানোর জন্য, কয়েকদিন হয়তো ক্লাসও নিয়েছিলাম, পরে আমি ভুলে গেছে। তো সেই বইটার নাম হচ্ছে আপনার, আচ্ছা বইটা আসলে আমার আশেপাশে নাই, তো আমি নামটা বলতে পারতেছি না, আমি ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে। তো আপনি যেটা করতে পারেন যে কালকেই আপনি কিছু টাকা ম্যানেজ করে 2টা কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ওই বইটা কিনেন, ওইটা ইয়ার কোশ্চেনের সলিউশন, আরেকটা হচ্ছে আপনার আইবি এর জব সলিউশন, এই 2টা বই কিনে আপনি নিয়ে আসেন। কালকে আপনি পড়া শুরু করেন, ঠিক আছে? এবং ইনশাআল্লাহ ট্রাই করবেন এই ডিসেম্বরের মধ্যে যাতে আপনার 2টা বই শেষ হয়ে যায় একদম 100%, ঠিক আছে? আপনি কেউ আটকাইতে পারবে না কোনো জবে, ঠিক আছে? এরপরে আসেন যে ভাই আপনি তো এগুলো নিয়ে কথা বলছেন, 50 বিসিএস আমি কি করবো? এরপর আসেন যে 50 বিসিএস টা কিভাবে আপনি উপকৃত হবেন দেখেন। প্রথম ইস্যুটা হচ্ছে যে আপনার এই বিসিএস এ আপনার 95 এর মতো কাটমার্ক আসবে, ঠিক আছে?
আপনারা যারা 90 কাছাকাছি তুলে ফেলতে পারছেন প্রথমবারে বা সেকেন্ড টাইমে, তারা মোটামুটি ভালো মার্কস তুলে ফেলতে পারছেন। আপনাদের একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে কি নেগেটিভ মার্কিং ভাই। আপনার প্রচুর নেগেটিভ মার্কিং খাওয়ার কারণে পিছিয়ে গেছে। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আপনার পরীক্ষা দিছে, ওর নেগেটিভ মার্কিং ও দাগাইছে 60টা না 80টা, বুঝছেন? নেগেটিভ মার্কিং চলে আসছে প্রায় 50-60 নাম্বার। ওর আপনার 60-এর নিচে নেমে গেছে নাম্বার, কিন্তু সে কম দাগালে সে 80 বা 85 পেয়ে যেত আর কি। ঠিক আছে, অবশ্য ওটা ঠিক আছে। সে জানে যে 80-তে টিকবে না, তো সে সব দাগানোর ট্রাই করছে, ফেল হইলে ফেল আর কি, কারণ সে জানে যে ফেল করতেছে। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি আর কি। ঠিক আছে, অ্যাটলিস্ট হি ট্রাইড। সো নেগেটিভ মার্কিং যদি আপনি বাদ দিতে পারতেন, আপনি দেখতেন যে মোটামুটি আপনি এমনিতেই চান্স পেয়ে যেতেন আর কি। ঠিক আছে, এখন দেখেন বিসিএস নিয়ে কথা বলি, এটা নিয়ে একটু মূলত বেশি কথা বলবো, কারণ আমরা মূলত বিসিএস বেস্ট কাজ করি, অন্যগুলো কাজ করি না। দেখেন, প্রথমত হচ্ছে যে বিসিএস এর সাবজেক্ট গুলো একটু, সাবজেক্ট ম্যাটার গুলো দেখেন যে বাংলার মধ্যে দুইটা পার্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনার লিড, একটা হচ্ছে আপনার গ্রামার। ইংলিশের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার লিড, একটা হচ্ছে গ্রামার। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার ম্যাথ, এরপর হচ্ছে মেন্টাল। ঠিক আছে, মেন্টাল এবিলিটি। এরপর হচ্ছে আপনার জিকে তে দুইটা পার্ট, একটা বাংলাদেশ, একটা ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার ইথিক্স, এরপরে আইসিটি। ঠিক আছে, আইসিটি, এরপরে হচ্ছে আপনার সায়েন্স, ভূগোল, জিওগ্রাফি। তার মানে প্রচুর সাবজেক্ট ভাই। হ্যাঁ, বিসিএস টা আসলে একটা মানে মারাত্মক প্যারা জিনিস। দেখেন এখানে কয়টা কলাম হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর কলাম হয়ে গেছে। তো এতগুলো সাবজেক্ট আমাকে রেগুলার পড়তে হবে। এখন এগুলো আমি ম্যানেজ কেমনে করবো? ঠিক আছে, দেখেন এই যে দেখেন যে আপনার আইসিটি, তারপর হচ্ছে আপনি সায়েন্স, জিওগ্রাফি। ঠিক আছে, তারপর ধরেন হচ্ছে আপনার ইথিক্স। এইগুলা নিয়ে না এখন আর চাপ নিবেন না। ঠিক আছে, এইগুলা নিয়ে আপনি কোনো চাপই নিবেন না এখন। ঠিক আছে, এই চাপগুলো হচ্ছে বাদ। বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। তাহলে দেখেন আপনার কাজ হচ্ছে কি, এগুলা নিয়ে কোনো চাপই নাই। এই সাবজেক্ট গুলা নিয়ে, তো আপনি চাপ নেবেন কি নিয়ে জানেন? আপনি চাপ নেবেন বাংলা নিয়ে। ঠিক আছে, কারণ এই বাংলাটা না আপনার সবখানে লাগবে। আপনি আইবিএ পরীক্ষা দিতে যান, ব্যাংকে পরীক্ষা দিতে যান, সবখানে লাগবে। লিটারেচারও আসে, আপনার কি আসে, গ্রামারও আসে। আমরা সাবজেক্ট বাই সাবজেক্ট আসি, একটু লম্বা হচ্ছে আর কি, আপনার একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন, লিটারেচার যারা ফার্স্ট টাইম পড়তেছেন বা সেকেন্ড টাইম পড়তেছেন, ঠিক আছে, তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ভাই অবশ্যই, আমি গ্রুপে কমেন্ট দেখতেছিলাম, আপনি অবশ্যই শিকড় দিয়ে শুরু করবেন না। ঠিক আছে, আপনি অবশ্যই শুরু করবেন হচ্ছে ইয়া দিয়ে, ওরাকল অথবা অগ্রদূত দিয়ে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। দেখেন, আপনি অবশ্যই শুরু করবেন অগ্রদূত বা ওরাকল দিয়ে ভাই, চোখ বন্ধ করে। যে যেটাই বলুক, যে আপনার হচ্ছে 47-এ বেশি কমন আসে নাই, 47-এ কোন বই থেকে কমন আসছে আমাকে দেখা। ঠিক আছে, তো এবং আপনার কাটমার্ক 100 নিচে নামতেছে, তো আপনি বেসিক প্রিপারেশন নিয়েও 105-10 তুলে ফেলা যায়। সো বেসিক প্রিপারেশনের উপরে কিছু নাই। ঠিক আছে, তো আপনি অবশ্যই ওরাকল অগ্রদূত দিয়ে শুরু করবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এখানে ব্যাচ আসবে। আপনার হচ্ছে বাংলা লিড, ইংলিশ লিড, জিকে, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না, এটা আমার দায়িত্ব আর কি। ঠিক আছে, এখন দেখেন গ্রামারটা কি করবেন। গ্রামারের জন্য আমার সবচেয়ে পছন্দের বইটা বাজারে নাই। ঠিক আছে, সো আমি আপনাদের সাজেস্ট করতেছি না, সাজেস্ট করলে সবাই আমাকে নক দেন, ভাই বইটা পাচ্ছি না, আমি নিজে ঝামেলায় পড়ে যাই তখন আর কি। ঠিক আছে, তো আপনি যেটা করতে পারবেন, অভিযাত্রিক নামে একটা বই আছে, এই বইটা দেখতে পারেন। এছাড়া ওই আপনার, ওনার নামটা হচ্ছে আমি ভুলে গেছি, ওনার ইন্টারের একটা বই আছে, বইটার নাম হচ্ছে, কেউ কি মনে আছে আমাদের আগের স্টুডেন্ট যারা আছেন? হাসনাত ভাইয়ের ভাইয়া বইটা। আলোকবর্তিকা কি? না, আলোকবর্তী কেন, আলোকটা তো বাজারে নাই। আলোকের ওই হাসনাত ভাই আরেকটা বই লিখছে ইন্টার স্টুডেন্টদের জন্য, ওই বইটা হচ্ছে জবের জন্য পারফেক্ট, একই বই। জাস্ট কি উনি ভাইয়া? কি নাম বলছেন? যাচ্ছি না, কি? অভিযাত্রিক না, কি যেন একটা নাম আছে, আমি দিব নামটা, গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আপনার কিংবদন্তি কি? কিংবদন্তি, ইয়েস ভার্সিটি ইয়েস ইয়েস ইয়েস, অ্যাডমিশনের জন্য? কিংবদন্তি, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বইটাই কিংবদন্তি বইটা আপনারা কিনে ফেলেন চোখ বন্ধ করে। ঠিক আছে, কিংবদন্তি। তাহলে আপনি অভিযাত্রী বা কিংবদন্তি দেন, আই সাজেস্ট কিংবদন্তি। আর এটিএম বইটা নেন, এটিএম বা টেক্কা। ঠিক আছে, এটিএম বা টেক্কা, এই দুইটা বই আপনি একদম মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, যেটা হবে আপনার বাংলাদেশ ব্যাংকও কভার হয়ে যাবে, আপনার আইবিএ কভার হয়ে যাবে, বিসিএস বাপ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাংলা। ইংলিশে আমরা পরে আসি, ইংলিশ লিডটা নিয়ে কথা বলি। ইংলিশ লিডের জন্য আপনি হচ্ছেন এনি বুক,
এনি বুক আর কি, ঠিক আছে। আমাদের সবচেয়ে প্রাইমারি লেভেলে যে ব্যাচগুলো আসবে, লিটার ব্যাচটা সবার শুরুতে আসবে। সো লিটারেচারের জন্য আপনি নিতে পারেন হচ্ছে এগ লার্নিং টু কি যেন বলে, এ গেটওয়ে টু লার্নিং ইংলিশ। এই গেটওয়ে টু লার্নিং ইংলিশ বইটা হলো আমি নাম দিব। এছাড়া ইজিলি বইটাও নিতে পারেন, এটা আমাদের বই। তবে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনি 2টা বই রাখতে পারেন হাতে, ঠিক আছে। আমাদের বইয়ের দাম কম আর কি, 120 টাকা, 120 টাকা আর কি, ঠিক আছে। যাই হোক, এবার দেখি গ্রামারের জন্য আপনি ফোকাস করবেন লতিফ স্যারের প্রিমিয়ার ভাই, এই একটা বই পড়লে আপনার হবে, ঠিক আছে। লতিফ স্যারের প্রিমিয়ার বইটা, প্রিমিয়ার একটা বই আপনি ফোকাস করেন তাইলেই হবে। মাস্টার বইটা লাগবে কি লাগবে না বিতর্ক করতে পারেন আপনি আমার সাথে। যদি মাস্টার বইটা নিতে চান, আপনি অবশ্যই নেন। আপনি হচ্ছেন সলিউশন, হ্যাঁ, এই সাদিয়া আপু যে বইটা দিল বাংলাদেশ ব্যাংকের জন্য, এটা যেটা বললাম আর কি, আপনি মাস্টার বইটা পড়েন শুধু দাগানোর জন্য, প্র্যাকটিস করার জন্য, বাট ইংলিশ শেখার জন্য মাস্টারে হাত দিয়েন না। মাস্টার বইটা খুবই ভালো প্র্যাকটিস করার জন্য, কেমন। ম্যাথমেটিক্যাল নিয়ে এখন কথা বলবো না, এবার আসেন জিকে। জিকে এবার তো জিকে দেখছেন ভাই, ঠিক আছে। তো জিকে আসলে এরকম কোশ্চেন হয় না, হবেও না, সম্ভাবনাও নাই, ঠিক আছে। এইবারে কোশ্চেন যে উল্টাপাল্টা হয়েছে, এটা 7-এর খ দেখে বুঝা গেছে, কারণ 7-এর খটা গত বছরই বাদ দিয়ে দিয়েছে, এইবার আসার সুযোগই ছিল না আর কি, ঠিক আছে। এখন মেন ইস্যুটা হচ্ছে এবার পরীক্ষা খারাপ হয়েছে। সো আপনি, আমার একটা কোর্স সাজেশন হচ্ছে জিকের বেসটা শক্ত করে ফেলেন। আপনি জিকের বেসটা শক্ত করতে না পারলে আপনি রিটেনে আটকায় যাবেন, বিশেষ রিটেনে আটকায় যাবেন, ঠিক আছে। তো আপনার যেহেতু প্রচুর টাইম আছে, আপনি একটা বই সাজেস্ট করে যদি পারেন সেটা কিনবেন। এটা হচ্ছে ওরাকল, ওরাকল বাংলাদেশ, ঠিক আছে, ওরাকল ইন্টারন্যাশনাল। এই 2টা বই ভাই অস্থির করছে, ঠিক আছে, বেশি ভালো হয়েছে বই 2টা। So আপনারা একটু কষ্ট করে যদি অ্যাফোর্ড করতে পারেন, অনেক বইয়ের নাম বলতেছে, আপনারা হচ্ছেন এই 2টা বই একটু কিনার ট্রাই করেন, ঠিক আছে। আর যারা ভাই বলতেছেন ভাই আমি ডিটেলস পড়তে পারবো না, আমার ধৈর্য নাই, আমি কি করব, যারা ধৈর্য নাই তারা খুব সিম্পল হচ্ছে বেসিক ভিউটা কিনে ফেলেন। বেসিক ভিউটা দেন, এটা দিয়ে মোটামুটি কাভার হবে, ঠিক আছে। এখন বলেন যে ভাই ওই বই থেকে 20টা কমন আছে, 30টা, এগুলো এইসব উল্টাপাল্টা প্রমোশন দেখে পড়বেন না, ঠিক আছে ভাই। বইয়ের ডেটা থাকে 10,000, 20,000, 20,000 থেকে 20টা কমন আসছে, আপনার মনে থাকতেছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সব বই থেকে কমন পড়ে, বেসিক ভিউ থেকে কমন পড়ছে, ওরাকল থেকে কমন পড়ছে, তারপর MP3 থেকে কমন পড়ছে, মিহির জিকে থেকে, কোন বই থেকে কমন পড়ে না আমাকে বলেন তো। তারপরে কোন বইটা চুজ করবেন যেটা সহজে মনে রাখা যায়, ঠিক আছে। আপনি বেসিক ভিউ ধরেন অথবা ওরাকল ধরেন, তাহলে আমি যথেষ্ট পরিমাণ কনফিডেন্স যে আপনার আর কিছু লাগবে না, ঠিক আছে। এন্ড আমার হচ্ছে জিকে ব্যস্ত আসবে আর কি সামনে। তো এটা হচ্ছে আমাদের মোটা দাগে হচ্ছে প্রিপারেশন। এখন বলেন যে আপনার ভাই আইসিটি এগুলো নিয়ে কি করব। আইসিটি একটু দেখবেন, বাকিগুলো দেখার এখন প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলো আমরা আগামী বছর থেকে দেখবো, ঠিক আছে। আগামী বছর বলতে বোঝাচ্ছি জানুয়ারি থেকে, ঠিক আছে। এনি টাইম থেকে দেখবো, বাট এই বছরে আপনি টার্গেট করবেন এই সাবজেক্ট গুলো বাদ দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। তাহলেই হবে। তাহলে আমরা আমরা আশা করি আপনার প্রতি 1 মাসে একবার করে বসবো। আপনাদের আগামী মাসের লাস্টে থেকে ফ্রি ক্লাস নেওয়া শুরু করবো, ব্যাচও থ্রু হবে। সেক্ষেত্রে হয়তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তাহলে আপনারা আগামী 6 মাস বা সরি, এখন কি চলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস হচ্ছে এগুলোতে হাতই দিবেন না। আগামী 3 মাস আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আর সবচেয়ে বেশি ফোকাস করবেন ইংলিশে, ঠিক আছে। তাহলে আপনি ইনশাল্লাহ মানে এত ভালো করতে পারবেন যে আপনি বিশ্বাস করবেন না। এবং হচ্ছে আপনি চেঞ্জটা দেখতে পারবেন আগামী BCS এ, কিংবা তার আগে আপনি যখন জব পেয়ে যাবেন তখন, ঠিক আছে। আর BCS নিয়ে অত বেশি হাইপে উঠবেন না আর কি, ঠিক আছে। আপনার ধরে রাখতে হবে BCS একটা জব হইলে হবে, না হইলে নাই। আপনি যদি মনে করেন BCS হইতেই হবে, তাইলে ভাই মানে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন, ঠিক আছে। আসলে ডিপ্রেশনে পড়ে যাবেন, আমি এদিকে আপনাদেরকে ড্রাইভ করতে যাচ্ছি না, ঠিক আছে। এখন দেখেন, আমাদের হচ্ছে ভোকাব নিয়ে আমরা একটা কাজ শুরু করবো। কোর্স ফি হচ্ছে 30 টাকা মাত্র, সো মান্থলি। তবে আমরা যেহেতু মান্থলি ভর্তি করাতে পারবো না, সো আমরা হচ্ছে আপনার, আমি কথা বলবো আর কি, হয় মান্থলি ভর্তি করাবো বা 3 মাসের জন্য ভর্তি করলে ভালো আর কি। সো 3 মাসের জন্য আমরা 100 টাকা নিবো। সো আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। নাচ হচ্ছে এটা কোঅর্ডিনেট করবে, আমি কোঅর্ডিনেট করবো, বাট ও আমার সাথে থাকবে। সো নাচ ডিটেলস জানাবে আর কি। আর আমাদের একটা লং বেচ চলে আর কি, এবার আমি শুরু করবো, পরে শুরু করবো আর কি। লং বেচ আসলে আমি সবাইকে ভর্তি করাই না, অনেকে কমেন্ট করতেছেন দেখা বলতেছে। এটা হচ্ছে আমরা কয়েকটা ব্যাচ শেষ করার পরে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো হয় তাদেরকে নিয়ে শুরু করি আর কি। মূলত এটাতে হয় যেটা হয় যে আমরা মোটামুটি একদম প্রিলিপ আগের দিন পর্যন্ত বা আগের সময় পর্যন্ত হচ্ছে আমরা বইগুলাকে বারবার শেষ করি, একটা রুটিন দেই, রুটিন ওয়াইজ। এখানে আমি ক্লাস নেই না, ঠিক আছে। এখানে মূলত আমি ক্লাস নেই হচ্ছে আপনার হয়তো প্রবলেম গুলো সলভ করে দেয় আর কি, ঠিক আছে। তো এইটাতে মূলত হচ্ছে আপনার
ড্রাইভ করা, টেক কেয়ার করা, আর হচ্ছে মানে একটা টিম বিল্ড করা যাতে করে হচ্ছে আপনাকে বারবার পুষে রাখা যায় পড়ার জন্য আর কি। ঠিক আছে, গতবার এটা আমার ফার্স্ট ব্যাচ ছিল, লং ব্যাচটা। ঠিক আছে, এখান থেকে অনেকজন আছে এখানে, সাদিয়াপুরা কিংবা রুহুল ভাইরা বা নুসরাতুরা প্লাস সবাই মোহনাপুরা আছে অলরেডি। তো একটা একটা এইবার আশা করতেছি আমরা পরীক্ষা সিস্টেম চালু করব। ঠিক আছে, আমরা এক্সাম সিস্টেম চালু করব এবং হচ্ছে আমরা ট্রাই করবো আর কি, আর যে প্রতি সপ্তাহে পরীক্ষার যে পড়াটা আমরা দিই সেটার উপর একটা পরীক্ষা নিব আর কি আপনাদের। ঠিক আছে, So এইবারের লং ব্যাচটা যেহেতু গতবার এক্সপিরিয়েন্স থেকে আমরা শুরু করবো, সো আরেকটু কিছু আমরা দিয়ে শুরু করব এবং এটা আমরা মোটামুটি কনফিডেন্ট যে আপনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইয়া পাবেন আর কি, সার্ভিস পাবেন। ঠিক আছে, সলো হচ্ছে আমি এখানে লিড করি, তবে এখানে দুইটা জিনিস হচ্ছে আমি নর্মালি অ্যাভয়েড করি। একটা হচ্ছে আপনার সায়েন্সটা হচ্ছে আপনার যাদের একদম বেসিক নাই তাদেরকে আমি ডিমোটিভেট করি আর কি ভর্তি হওয়ার জন্য, এই জন্য যে আপনার সায়েন্সটা হচ্ছে আমি আসলে খুব একটা ভালো পড়াই না। মানে আমি ভালো পড়াই, মানে আমি পড়াইতে চাই না আর কি, কারণ যারা একদম বেসিক কমার্সের ওদেরকে সায়েন্স পড়াইতে আমার চুল পেকে যায়। ঠিক আছে, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, সো সায়েন্স এখানে যা আসে এগুলো কোনো ইস্যু না আল্লাহর রহমতে। বাট এই ভাল লাগে না আর কি এতক্ষণ বুঝাইতে, মাঝে মধ্যে হচ্ছে ম্যাচ গরম হয়ে যায় বুঝছেন, ওই আপনার আপনার বেসিক লেভেল দিয়ে পড়ানো লাগে। আর আমার একটা সমস্যা, আমি বেশি পড়াই বা বেশি কথা বলি, দেখা যাচ্ছে ভাই ওই পানির আপনার প্রসারণ পড়াইতে গিয়া এখন ইয়াং এর গুণাঙ্ক থেকে শুরু করে রকেট কেমনে চলে এটা আলোচনা করি, তখন দেখা যায় যে ওই যে নিউটনের সূত্র পারে না, ওদিকে হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক চিনে না, এইগুলা হচ্ছে একটু টাফ হয়ে যায় আর কি। সো যারা এই বিজ্ঞানে দুর্বল তারাকে বিজ্ঞান ভালো করে না, আর সায়েন্স ভালো না করলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না ভাই। আপনারা মনে হয় 41 এর মার্কশিট দেখতেছেন ফেসবুকে ভাইরাল হচ্ছে, সবাই দেখবেন ম্যাথ এবং সায়েন্সে খুব ভালো মার্কস, এই দুটো ছাড়া ক্যাডার পাওয়া খুব টাফ। এই 200-র মধ্যে আপনাকে টিক করে দিবে আপনি কত ক্যাডার পাবেন। কেউ হচ্ছে বিজ্ঞানে পাচ্ছে আপনার আপনার 60, কেউ পাচ্ছে হচ্ছে 80, শেষ, এখানে 20 নাম্বার শেষ। আর ম্যাথের কেউ পাচ্ছে হচ্ছে আপনার 90, 41 এ ম্যাথ খুবই ইজি ছিল, আর কেউ পাচ্ছে আপনার 70, এই 40 নাম্বার তো এক সাবজেক্টই শেষ। ঠিক আছে, So আপনি অলরেডি পিছিয়ে যাবেন আর কি। ঠিক আছে, যাই হোক, প্রথমে বলে রাখি আমাদের হচ্ছে আপনার আগামী আমি নতুন যে ব্যাচটা আসবে সেটা হচ্ছে আমরা টোটালি হচ্ছে ভাই ব্যাংক নিয়ে কোনো ব্যাচ থ্রো করি না। আমরা অলরেডি শুধুমাত্র বিসিএস এবং 9 গ্রেড জব গুলা নিয়ে হচ্ছে আমরা ব্যাচ থ্রো করি। সো আপনার ব্যাংকের জন্য আমাদের গ্রুপ থাকলেও দেখা যায় শুধু রিটেনের জন্য ব্যাচ থ্রো করি, কারণ বিসিএস এ আমরা যা পড়াই এটা দিয়ে ব্যাংক কাভার হয়ে যায়। ঠিক আছে, শুধু শুধু আপনাদের টাকা খরচ করাতে চাই না আর কি, আমরা নাম চেঞ্জ করে করে একই স্টুডেন্ট 10 জায়গায় ভর্তি বিরক্ত লাগে। ঠিক আছে, সো আপনাদের যদি রিটেনে কোনো হেল্প লাগে বললেন। আর বিসিএস এ হচ্ছে আমরা আপনার জিকে একটা ব্যাচ শুরু করতেছি, শুরু করবো হচ্ছে আমরা এটা একটু মানে আপনারা চাইলে ভর্তিও থাকতে পারেন, বাট ব্যাচটা একটু লেট করে শুরু হবে। ঠিক আছে, এখন হয়তো উইকে একদিন ক্লাস হবে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে ক্লাস সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, ভর্তি সম্পর্কে জানাবো আমি। আর বাংলা এখন তো মাত্র আসলে পরীক্ষা শেষ হয়েছে, এখনই আপনার ইয়া করতে যাচ্ছি না, যেটাকে বলে আর কি, মানে হুট করে মানে অনেক পড়াতে যাচ্ছি না আর কি, আস্তে ধীরে পড়াবো আর কি। হ্যাঁ, ব্যস্ত প্রকল্প তো চাপ নেওয়ার কিছু নাই। আমাদের নেক্সট ইমিডিয়েট যে ব্যাচটা আসবে সেটা হচ্ছে আপনার ইংলিশ লিড, বাংলা লিড এবং জিকে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে আমরা আপাতত ভোকাব নিয়ে কাজ করতেছি। আগামী মাসের আপনার শুরুর দিকে হচ্ছে আমরা ব্যাচ নিয়ে ডিটেলস জানাই দিব আপনাদেরকে। সো আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি, আগে আচ্ছা আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, আপনি কোচিং এ যান। ঠিক আছে, অদিতি বা অগ্রদূত সবখানে আপনি যান, কনফিডেন্স। ঠিক আছে, তারপরে গিয়ে আমার কাছে ভর্তি হবেন আর কি ইনশাল্লাহ। তো সবাই দেখা গেছে গতবার এটাই হয়েছে যে সবাই কোনো না কোনো কোচিং থেকে পরে আমার কাছে আসছে, কারণ হচ্ছে কোচিং এর অবস্থা ওইটা ভালো না। আচ্ছা, অনেকক্ষণ কথাবার্তা বলছি, বলেন দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা, কোনো ডিসকাশন আছে কিনা। ঠিক আছে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আর কি। সবাই আনমিউট করে কথা বলতে পারবেন যে কোনো কিছু নিয়ে, হ্যাঁ কোনো প্যারা নাই, কোর্স নিয়ে না। মানে আপনার যে ভালো লাগে শুধু সেগুলো নিয়ে কথা বলতে পারবেন, সমস্যা নেই। ফ্রাস্ট্রেশন বলেন, পার্সোনাল প্রেম ভালোবাসা ভাইয়া, ছাড়া আর কি। জি বলেন। ভোকাবটা পড়ার সিস্টেমটা কি? ভোকাব মনে থাকে না আমার। ভোকাব মনে থাকে না, আচ্ছা। ভোকাব মনে রাখার সিস্টেমটা হচ্ছে আসলে একটাই, সেটা হচ্ছে আপনাকে আসলে আপু রিপিটেশন করা লাগবে। যেমন ধরেন হচ্ছে আপনি আজকে 20টা ভোকাব পড়ছেন, আপনি হচ্ছেন কালকে আরো 20টা পড়েন, আগের 20টা রিভাইজ করেন আর কি। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আপনি আজকে পড়লেন হচ্ছে প্রতিদিন আপনি 20টা ভোকাব পড়েন। যেমন আজকে হচ্ছে আমি আপনাদেরকে 30টা ভোকাব দিচ্ছি, 30টা ভোকাব দিচ্ছি হচ্ছে জেলি স্টার থেকে। ঠিক আছে, সো ওই 30টা জেলি স্টার থেকে আপনি ভোকাবটা পড়ে ফেলেন। ঠিক আছে, এতে যেটা সুবিধা হবে, আচ্ছা পরে সুবিধা বলি, আপনি 30টা বললেন, কালকে 30টা বললেন, পরশু 30টা বললেন, 3 দিনে আপনি 90টা ভোকাব পড়লেন।
আপনি এক্সপেকটেশন রাখবেন 90টা ভোকাব পড়ছেন, তার মধ্যে মনে থাকবে আপনার 30টা। এতে আপনি কিন্তু সাকসেস। 90টা ভোকাব পড়ে আপনি যদি 90টা মনে রাখতে চান, আপনি সাকসেস না, আপনি ঝামেলায় পড়ে যাবেন। অর্থাৎ আপনি 1/3 মনে রাখতে পারলে আপনি খুশি। তাহলে দেখেন, আপনি যদি পরীক্ষার আগ পর্যন্ত যদি আপনি যদি 3000 ভোকাব পড়েন, 300 যদি আপনার মনে থাকে তাইলেই হবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমি 3000 পড়া 3000 ইনস্ট্যান্ট মনে রাখতে চাই, এটা সম্ভব না ভাই। ভোকাবটা মেইন ইস্যুটা হচ্ছে খুব ইজি ওয়েতে মনে রাখার সিস্টেমটা হচ্ছে যে আপনি ভোকাব দিয়ে কোনো সেন্টেন্স লেখা লাগবে, সেন্টেন্সটা হচ্ছে লিখবেন, আলোচনা করবেন। এখন আমার তো ভাই প্রতিদিন ইংলিশে কথা বলা হয় না, আপনি তো প্রতিদিন পরীক্ষা দেন না, ফোকাস লিখেন না, স্বাভাবিকভাবে আপনি ইংলিশ ওয়ার্ডটা বারবার ইউজ করবেন না, ইউজ না করলে আপনি ভুলে যাবেন, স্বাভাবিক ব্যাপার। আপনার আপনি তো ব্রেন না, আপনি তো ক্যালকুলেটর না, বা আপনি তো কম্পিউটার না, সুপার কম্পিউটার না, আপনি ভুলে যাবেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তো আপনি যেটা করবেন সাহেব, ভোকাবের জন্য প্রতিদিন 30 মিনিট টাইম রাখবেন, নট মোর নট লেস, 30 মিনিট, জাস্ট 30 মিনিট। 30 মিনিটে আপনি জাস্ট 20টা ভোকাব পড়েন। এবার পরের দিনে 30 মিনিটের জায়গায় আপনি প্রথম 10 মিনিটে আপনি আগের 20টা রিভাইজ দেন, পরের নতুন 20টা পড়েন। পরের 30 মিনিটে আপনি আগের 20টা রিভিশন দেন, পরের 20টা, এইভাবে আপনি আগান। ঠিক আছে, এর পাশাপাশি আপনি যেটা করবেন যে কমন যে ভোকাব গুলা পরীক্ষায় আসে এগুলাতে একটু বেশি ফোকাস করবেন। যেমন ফেনোমের শুধু ইয়ার কোশ্চেন থাকে, তো এখানে প্রায় 600-এর মতো ভোকাব আছে, আপনি 600-এর ভোকাব মুখস্থ করে ফেলতে পারবেন। এই ভোকাব গুলো ভোলা যাবে না, সহজ ভোকাব গুলো ভুললে সমস্যা, কঠিন ভোকাব না পারলে সমস্যা নেই, অনেকেই পারবে না, কেউ কেউ পারবে, অনেকেই পারবে না, সমস্যা নেই। কিন্তু ফেনোমের ভোকাব গুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আসে পরীক্ষায় এবং সবাই পারে, সো আপনাকে পারতে হবে। তো আপনি ফেনোমের গুলো একদম মুখস্থ রাখবেন, আর বাকিগুলো হচ্ছে আপনি কন্টিনিউ করে যাবেন, 20টা 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 20টা, ঠিক আছে। আর এখানে যেটা ট্রাই করবেন, মনে রাখার ট্রাই করবেন না, ঠিক আছে, পড়বেন আগাবেন, পড়বেন ভুলেন, বন্ধুদের সাথে কথা বলতে ইউজ করবেন। যেমন পারপ্লেক্সিং, ডিফেম, এই ওয়ার্ডগুলো আমরা বলি না বাংলায়, যে ওকেও খারাপ কথা বলছে, আপনি বলেন ওকে ডিনাউন্স করছে, ওকে ডিফেম করছে। হ্যাঁ, ব্যাপারটা খুবই বিস্ময়কর বা ব্যাপারটা খুবই অদ্ভুত, ব্যাপারটা খুব পারপ্লেক্সিং। ঠিক আছে, তো এইভাবে আপনি ওয়ার্ড গুলা বন্ধুদের সাথে ইউজ করতে হবে, ইউজ না করলে মনে থাকবে না ভাই। আপনি কোরআন শরীফ 1 বছর 2 বছর না পড়লে ভুলে যাবেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, এইটা নিয়ে প্যারা খাবেন না, ভুলে যাওয়া নিয়ে সমস্যা না, ভুলে যাওয়া সমস্যা না, সমস্যাটা হচ্ছে না পড়া। আপনি ভুলে যাচ্ছেন এবং পড়তেছেন না, আপনি মনে করতেছেন যে আমি একবার পড়বো সব মনে থাকবে, এটা হবে না। আপনাকে একই জিনিস 10 বার 50 বার 100 বার রিভিশন দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বল। হ্যাঁ, কিছু জিনিস মিস করছি পরে আসার জন্য। ওই ভোকাবের ব্যাপারটা আসলে বই ভিত্তিক সাজেশন কোনো আছে কিনা, যে কিভাবে শুরু করব, যেটা বলতেছিলেন আর কি, যে কোনটার পরে কোনটা শুরু করব, বা নির্দিষ্ট কোনো বই বা পত্রিকা থেকে নোট করব, কোন ওয়েতে ভোকাবটা শুরু করলে বেটার বলে মনে হচ্ছে? আচ্ছা, ভোকাবের হচ্ছে আপনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি আগে ফ্যানম ভোকাবটা শেষ করেন। এটা পিডিএফটা আমার কাছে আছে, আমাদের গ্রুপে আছে, বেঙ্গল সোসাইটি। আপনার পিডিএফটা বই না বইটা থাকা উচিত, ফ্যানমের বইটা আসলে সবার থাকা উচিত, এটা না থাকলে হবে না। সো ওই ফ্যানমের আপনার ভোকাবটা দিয়ে শুরু করেন, এখানে প্রায় 600 মতো আছে, এই 600 মুখস্থ করেন, এই 600 জানা ফরজ। ঠিক আছে, সেকেন্ডারি হচ্ছে আপনি সেকেন্ড লেভেলে চলে যাবেন, সেকেন্ড লেভেলে হচ্ছে আপনি 1+ একটা দিয়ে শুরু করেন। 1+ ভোকাব খুবই ভালো বই করছে, শুধু ভোকাব না, এখানে অনেক কিছু আছে, ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, এখানে আছে আপনার ফরেন ওয়ার্ড আছে, এখানে আপনার অনেক কিছু আছে, একদম 5-7টা টপিক, আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, অনেক কিছু আছে। এই বইটা আপনি পড়তে পারেন। আর পত্রিকা তো ভাই প্রতিদিন পড়তে হবে, এটা আপনি ফোকাসের জন্য পড়েন, এটা আপনি ভোকাবের জন্য পড়েন, যেটার জন্য পড়েন আর কি। ঠিক আছে, আর আমরা মূলত আপনাকে প্রতিদিন 30টা করে ভোকাব দিয়ে দিব ডেইলি স্টার থেকে। সো আলটিমেটলি ওটা আপনার অত প্যারা নিয়ে ডেইলি স্টার থেকে ভোকাব নোট করা খুবই টাফ, ভাই, এটা আমি করছি তো আমি জানি। আমাদের লং ব্যাচে এখানে অনেকে আছে, এলিজাবেথ আপুকে দেখতে পারতেছে, লাইক হচ্ছে 10টা খুঁজে বের করা, সিনোনিম লিখা, পুরো 1 ঘন্টা চলে যায়, এত টাইম ইনভেস্ট না করে এই কাজটা আমরা করে দিচ্ছি আপনাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাইয়া, 49 নিয়ে যদি একটু ধারণা দিতেন, 47-এর যে অবস্থা পোস্ট ব্যাটারে, এটা নিয়ে যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। কি নিয়ে ভাই ধারণা? এই যে স্পেশাল বিসিএস আর কি, আচ্ছা, স্পেশাল স্পেশাল আসলে পিএসসি তো আগামাতে ঠিক নেই, ওরা পুরা অদ্ভুত এবং হচ্ছে ওদের কমিটমেন্টই ঠিক নেই। কি করেন এখন? আরে ভাই, ওটা বাদ দেন না, 47 নিয়ে তো কেউ ঘামাচ্ছে না মাথা, আমাদের গ্রুপে অনেকে আছে, ওদের 47 আসলে কি না আসলে দিবে না। ঠিক আছে, ওরা বলছিল হচ্ছে ভাই 45 ভাইবা দিব,
ভাইবা দিবে ওরা, তো ওদেরকে বলছে হচ্ছে আপনি কবে ভাইবা দিবেন, ডেটটা দেন আর কি। কেউ ভাইবা দিয়েছে 29 তারিখ, ওর 17 তারিখে পিলি দিয়ে 16 তারিখে 19 তারিখে পিলি দিল না, গত 19 তারিখ আপনার 47-এর 18 তারিখে আপনার হুম। মেসেজ দিছে ভাইবা 22 তারিখ। এটা কোনো কথা? তাহলে তুমি কেন বললা যে কেন তুমি ডেট চাইছো 29 তারিখের? মানে পিএসসি বলছে যে তুমি যে তারিখে হচ্ছে ডেট চাও সেই তারিখে পরীক্ষা নেবো, তো সে 29 তারিখ চুজ করার পরে ওকে দিছে 22 তারিখ। ভাই ওর না আছে কাগজপত্র গুছানো, ওর সুটও গুছানো নাই, ও বলতেছে আমার সুটও তো আমার ক্লিন করা লাগবে, আয়রন করা লাগবে, ঠিক আছে? তা আবার দিছে আপনার পরীক্ষার আগের দিন রাতে, শিডিউল লেখা ছেড়ে দিচ্ছে বাজারে। এখন এই কমিশনটা খুবই থার্ড ক্লাস একটা কমিশন, সরি টু সে। এখন মেইন ইস্যুটা হচ্ছে চাকরি তো লাগবে। এখন আমরা আসলে জানি না, সত্যি কথা বলতে আমাদের সাথে অনেকে কথাবার্তা হয় বা অনেক কোচিং এর সাথে আমরা কানেক্টেড আছে, কেউই বুঝতেছে না যে 47-49টা আসলে কেমন হবে। 48টা দেখে আমরা ভাবছিলাম যে 47টা জেনারেল টাইপের হবে। আমি ক্লাসে বলতেছিলাম আরে যান ক্লাসে, আপনি 120-30টা কমন পেয়ে যাবেন, 40টা কমন পেয়ে যাবেন, ঠিক না? তো আমরা সবাই এরকম একটা সেন্স থাকে আর কি। পরবর্তীতে 47-এ গিয়ে দেখি কাটমার্ক উঠে যাচ্ছে 95 বা 93, ঠিক আছে? সেক্ষেত্রে কমন পাওয়ার তো সুযোগই নাই। যারা হচ্ছে 180-90 পায়, 160 পায়। আমার একটা ভাই আছে গত বিসিএস 164 পাইছে, ঠিক আছে? সে এবার 100 তুলতে পারতেছে না, ঠিক আছে? এইবার যদি পিএসসি উল্টা পাল্টা, তবে ধারণা করতেছি যে যেহেতু হচ্ছে আপনার স্পেশাল রিলেট করে, সেহেতু হচ্ছে 48-এর মতো 49-এও আপনার জেনারেল পার্টটুকু ইয়ার কোশ্চেন বেস চলে আসবে। So, আমার সাজেশন হচ্ছে আপনার হচ্ছে না জেনারেল সাবজেক্টের জন্য পড়ার প্রয়োজন জেনারেল পার্টের জন্য। কারণটা হচ্ছে জেনারেল পার্ট অলরেডি হচ্ছে আপনি পড়ে ফেলছেন 47-এর জন্য, যা পড়ছেন অনেক পড়ছেন ওইটা দিয়ে কাভার হবে। আপনি শুধু সাবজেক্টিভ পড়বেন, আর কিচ্ছু পড়ার প্রয়োজন নাই, শুধু সাবজেক্টিভ পড়েন। আর বিসিএস আসার 1 সপ্তাহ আগে আপনি 2টা বা 3টা রিসেন্ট ভিউ টাইপের কোনো সাপ্লিমেন্ট কালেক্ট করবেন, ওগুলো পড়তে থাকেন রিসেন্ট এবং হচ্ছে সাবজেক্টিভ, তাইলেই হবে আশা করি জেনারেল পার্টটা আপনি 47 প্রিপারেশন দিয়ে আপনি কাভার করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর অনেক আশা নিয়ে 49 দিচ্ছেন, তবে জেনে রাখেন যে 11 বছরেও আপনার 33 বিসিএস এখনো ওরা প্রমোশন পায় না, ওরা এখন লেকচারার, ডাক্তার শিক্ষক যারা আছে আর কি। 33 বিসিএস মানে প্রায় 11-12 বছর হচ্ছে আর কি। তো টিচার হওয়ার আগে মাথায় রাখেন যে প্রমোশন পাবেন না, পরে আফসোস করবেন, ঠিক আছে? যে কেন ব্যাংকে গেলাম না, যা জানায় রাখতেছি আর কি, ঠিক আছে? ডিমোটিভেট করতেছি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। আসলে শিক্ষা ক্যাডারে খুবই মানে লেন্থি প্রসেস আছে, 13-14 বছরেও সেই লেকচারারই হয়ে থাকে। শিক্ষাগারে গেলে আপনার কি করা লাগবে বলি। শিক্ষাগারে গেলে হচ্ছে আপনাকে টিউশন করানো লাগবে, ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে যে টিচাররা, আপনি চাইলে ভালো সাবজেক্ট, যেমন ম্যাথের স্টুডেন্ট হইলে, ফিজিক্স, জিওলজি এই টাইপের সাবজেক্টের স্টুডেন্ট হইলে আপনি টিউশন করে মাসে 3-4 লাখ টাকা কামাইতে পারবেন, ঠিক আছে? আবার আপনি বাংলা হয়ে গেলে কোনো টিউশন স্টুডেন্ট পাবেন না, তখন আপনাকে এমনি কাটানো লাগবে আর কি, ঠিক আছে? সো এই আর কি, শিক্ষা এত হাইপ তোলার কিছু নাই, বাট যাদের প্যাশন বিশেষ তারা দেখেন আর কি, সমস্যা নেই। জি স্যার, এত চাপ নেওয়ার কিছু নাই। আচ্ছা, কোন কোশ্চেন আছে বলেন আর কারো, অনেকক্ষণ কথা বলতেছি আমরা। ভাইয়া আগে বলছেন কিনা সেটা তো শুনিনি, ওই আইবিএ বেস প্রিপারেশন বা সামনে কোন কোন পরীক্ষায় আইবিএ বেস প্রিপারেশন লাগতে পারে, এটা নিয়ে একটু দিক নির্দেশনা দিলে ভালো হতো। আমি শুরুর দিকে মিস করছি, হয়তো আপনি বলে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা নিয়ে আমরা অবশ্য কথা বলে ফেলছি, তাও আমি রিপিট করি শর্ট করে, যেহেতু আপনি শুনেন নাই, এটা ইম্পর্টেন্ট। আপনার বেশিরভাগ পরীক্ষা এখন আইবিএ নিচ্ছে, কেমন? যেমন ধরেন সামনে আপনি সবচেয়ে বড় সার্কুলার পাবেন হচ্ছে বাংলাদেশ পেট্রো বাংলা, আইবিএ নিবে, এটা আসতেছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এটা এই বছরই পেয়ে যাবেন। আর সার্কুলার